কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে। জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন। আমাদের হাউজে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। এরা শুধু জামাতের বিরুদ্ধে করে। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন? আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? তিনি। মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। বসেন। হ্যাঁ, আমরা বহু ওসির নির্যাতন সহ্য করেছি, এই জন্য এখনকার ওসিদেরকে আমার খুব একটা বিশ্বাস হয় না। কত রক্তচক্ষু দেখেছি, কত কিছু দেখেছি ছোট্ট জীবনে। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবদের চোখ রাঙানি, এসপি সাহেবদের ধমক, ডিসি সাহেবদের কিলাকিলি। ওনারা কি পালিয়ে গেছেন? ওনারা এখনো আছেন দেশে, ঠিক কিনা? তবে আপনারা ভালো বলবেন। আপনাদের ভালো হলে তো ভালো, ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা। ভালো হলে ভালো হওয়াটাই চাই, কারণ আমরা চাই সবাই। কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে। এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদের আক্রমণ কেন? আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? তিনি। মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। তোমাদের গণভিত্তি আর জামাতের নেতৃত্ব দুটা মিলে বাংলাদেশকে সুন্দর করবে, ঠিক কিনা? তাকায় দেখো না কিভাবে ভার্সিটিগুলোকে তারা কন্ট্রোল করছে। আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না, এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। কাফাহে মোমেনেরা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তার মানে মোমেন হলে ইসলামে দাখিল হলো না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এ মোমেনেরা তোমরা কোথায় দাখিল হও? ইসলামে দাখিল হও। ঈমান হলো তিনটা জিনিস: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঘোষণা দিলেন লা ইলাহা, অন্তরে বিশ্বাস করলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। কাজে পরিণত করলেন, আপনি মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কাজ কি? কাজ হলো সালাত। কাজ হলো আল্লাহর আইনের পক্ষে লড়া। আল্লাহর আইনের পক্ষে তো আমরা কথা বলি, ঠিক না? ঠিক। এখন আল্লাহর আইন যদি বিএনপি কায়েম করে, আমরা তাদেরকেও পছন্দ করি, ঠিক না? ঠিক। নাম চাই না, আমরা কি চাই? এটা হ্যাঁ, শিবগঞ্জ শুভেচ্ছা, এটা সুন্দর। এদিকে পুরা ক্যালকাটারও একটা অংশ কিন্তু এই ভাষাই বলে। এটা একটা ভাষার লালিত্য। এই ভাষা দিয়েছেন কে? আল্লাহ বলেছে এটা আমার নিদর্শন। আলহামদুলিল্লাহ বলো। এক একজনকে এক এক ভাষা আমি দিয়েছি। ঢাকায় গেলে তো মনে হয় ঝগড়া লেগেই যাবে। আবে হালা কইতেছ, ভাত খাইছ তোর মায়েরে, কি যে কয়। আমার এক ড্রাইভার ছিল, ও গাড়ি দেখলেই কত এক তোর মায়ের বাপ। আমার বাচ্চারাকে, আব্বু মায়েরা বাপ মানে কি? আমি বললাম মায়ের বাপ মানে হলো মাও ভালো বাপও ভালো। কি বলবেন, বলার তো কিছু নেই। আবার চট্টগ্রাম যাইবেন, মাশাআল্লাহ টেলিগ্রাম বাজে হত্তরেশ কেন সদায় একবারে গায়ে কলেজে বুঝছে না বাজি শুরু হইল। সে কি অসাধারণ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলা ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন, যখনই কেউ কোনো গুনাহ করে, ফেরেশতাদেরকে আল্লাহ বলে গুনাহটা লেখো না, আগে দেখো আমার নাম স্মরণ করে নাকি। সূরা আল ইমরানের ভিতরে 35-36 আল্লাহ বলছেন,
ওয়াল্লাযীনা ইযা ফাআলু 135 ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো গুনাহ করে, ফাহিশা কাজ করে, নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করলেই গুনাহ মাফ করে দেন কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডেকে বলছেন, হে আবু বকর, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এটা পড়লেই জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আবার যখন আমরা রুকু থেকে উঠি বলি রাব্বানা লাকাল, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? কত গুনাহ মাফের রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সকাল বেলা থেকে রাত পর্যন্ত তওবার রাস্তা খোলা, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত তওবার রাস্তা খোলা। প্রতি রাতে প্রথম আকাশে এসে আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, হে কে আছো গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, সব গুনাহ আমি মাফ করে দেব। কে আছো রিজিকের কমতি আছে, আমার কাছে রিজিক চাও, রিজিক দিবেন কে? কি প্রয়োজন তোমার, সব দিবেন কে? আত-তাইবুন আল-আবিদুন, 2 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর। সূরা জারিয়া 53 তে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু ইবাদত। বাথরুমে গেলেও মুসলমানদের ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন, বের হবেন কোন পা দিয়ে, ঘরে ঢুকতে কোন পা, বের হতে কোন পা। তার মানে দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? টয়লেট। দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, আর এটার পিছনে যারা দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা। 10টা কুত্তা যদি একটা হাতিরে খায়, হাতি শেষ হবে? কথা কর না কেন? কিন্তু যখন একটা খাইতে যায় আর 2টা আসলে এটা কি করে? তুই আইছত কেন? হ্যাঁ, তুই আইছত কেন? বাস এই কামড়া কামড়ি করতে করতে এরপরে শকুন এসে পুরোটা খাওয়া যায়, একটারও আর কপালে নাই। আপনারা দেখবেন এই যে অফিস আদালতে যে টেন্ডার গুলো হয়, হায় রে কিলাকিলি, আহা, আরে ভাগ কিনা নেই না, হে নিছে কেন, আমার দিবি না মানে তোরা আজকে শেষ। বাপেরে মারতেছে জমির জন্য, মারে মারতেছে, আছে না নাই? কি অরাজকতা আমাদের দেশ। পুলিশ বাহিনীর যে ধৈর্য কত বাংলাদেশে বেশি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম করে দিয়েন। যদি এই নিয়তে ডিউটি করে যে মুসলমানদের ডিউটি করতেছি, মুসলমানদের নিরাপত্তার জন্য জেগে যদি পাহারা দেয়, এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যদি ইবাদতের নিয়তে করে, আর যদি অন্য নিয়তে করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, বুখারীর প্রথম হাদিস। আপনি যা নিয়ত করবেন সেটা আপনাকে দান করবেন কে? আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে, আপনি আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদেরকে আবেদ হিসাবে আপনার দফতরে আপনার নাম লিখে নেন। আমরা বললাম কদ্দুর পর্যন্ত ইবাদত, 99 নম্বর আয়াত সূরা হেজের শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা 13, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ হলো ইবাদতের মাথা। নামাজ ইবাদতের কি? যখন কেউ সেজদা যায় সবচেয়ে খুশি হন কে? আল্লাহ। বিনয়ের চূড়ান্ত হলো সেজদা। বিনয়ের চূড়ান্ত কি? সেজদা। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বি ওয়া হুয়া সাজিদ
বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দোয়া, সেজদায় বেশি বেশি দোয়া করো। সেজদা দোয়া করলে সেই দোয়ার ফেরত দেয়া হয় না। 5 ওয়াক্ত নামাজ রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু। আপনাদের সাউন্ড নাই। দাক্কাহু জাল্লাহু সিররাহু আউয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। এই দোয়াটা যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পড়বেন তো? হুজুর অনেক সময় লাগবে তো। সেজদায় যদি একটা লম্বা সময় থাকে, কাউয়ানি শুরু হয় মসজিদে। অবশ্য রাজশাহীতে এটা কম হয়। আর কয় হুজুর তো লামাঝাবি হয়ে গেছে। আরে কি মুশকিল বলেন তো। রাসূল রুকুতে কয়টা তাসবিহ পড়তেন? কয়বার তাসবিহ পড়তেন বলেন? ঠেকে গেছে আল্লাহর ওলিরা। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন। আনাস বললেন বহুদিন পরে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। কিতাবুস সালাত মিশকাতে এসেছে। 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল তে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি রবের প্রশংসা করবা, মাপ চাও। ঠিক না বেঠিক? তোমার রবের জন্য তুমি তাসবিহ করো এবং মাপ চাও। কার কথা? আল্লাহর কথা। সেই থেকে রাসূল শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন না, বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পড়ার পরে আবার রুকুতে একটা দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিআ বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদামি ইয়া আরহামার রাহিমিন। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। নামাজ হলো দোয়ার হাট। দোয়ার কি হাট? হাট বুঝেন তো? হাট গ্রামের লোকেরা কোথায় যায়? হাটে যায়, বাজার, সাপ্তাহিক বাজার, ওখান থেকে জিনিসগুলো কিনে। দোয়ার হাট হলো সালাত। দোয়ার হাট কি? সালাত। এমনকি সূরা ফাতিহার পরেও লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল। আমাদের দেশের লোকেরা যখন হজে যায় কয় ইমাম সাহেব সূরা তালাশ করতে আছে। ওই যে সূরা ফাতিহার পরে চুপ করে থাকে দীর্ঘ সময়, রাসূল চুপ করে থাকতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুয়ালতা বিশাইইন আযীম, তুমি বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা পড়ে রাসূল পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এটা পড়ে অন্য সূরা পড়েন রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়বো। এত সময় নিলে তো ইমামরা বাইরে করে দিবে। বিশাল সময় নষ্ট করে ইমাম। মসজিদ আপনার অফিস না, এটা কার ঘর? কার ঘর? রাসূল যদি কোনোভাবে কোনো সাহাবীরা দিয়ানো যদি মসজিদগুলোতে আসতো, বলতো যে রাসূল কি নামাজ দিল, এরা এটারে কি বানাইছে। রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। রুকু থেকে উঠে রাসূল পড়তেন রাব্বানা লাকাল, সাহাবী পড়েছেন হামদান কাসীরান। রাসূল এটা স্বীকৃতি দিয়েছেন। এরপর রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা বাইনাহুমা মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ইবাদত কাকে বলে? রাসূল বললেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আবার বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। পরকীয়াত তো এখন জোয়ার বইতেছে বাংলাদেশে। হ্যাঁ, হায় রে পরকীয়া। একটারই অধিকার দিতে পারোস না, 2-3টার দিকে কেন হাত বাড়াস? হ্যাঁ, আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ
ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, you can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, যদি আদল করতে না পারা ফাওয়াহিদা, একটার উপরে থাকবি। কয়টা? কয়টা? মা খাদিজার ব্যাপারে বলতেন, আমার যদি খাদিজা জীবিত থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। আবার সূরা নিসার 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লান তাস্তাতিআন তা'দিলু, তোমরা কখনো ভারসাম্য করতে পারবে না দুই বিবির মধ্যে, অতএব একজনকে ঝুলিয়ে রেখো না। তামসা শুরু হয়েছে, একটারই হক আদায় করতে পারছেন না। হ্যাঁ, যে সমস্ত নির্যাতিত মেয়েরা আছে তাদেরকে ছেলেদের হাতে আপনি ইস্টাবলিশ করে দেন। আমাদের দেশে বিবাহ নাই এরকম ছেলে আছে না নাই? কত ছেলে পড়ে আছে, আপনি তাদের হক আদায় করেন, একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেন। এগুলো বিশাল নেয়ামত, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব কারো রিজিক জোগাড় করে দেয়া, সুবহানাল্লাহ, কারো মুখে খাওয়া তুলে দেয়া। ইবাদত হলো বিবির কাছে যাওয়া। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য বিবির কাছে গেলে তোমার কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? কথা কন না কেন? ইবাদত। এখন যৌতুক, অবশ্য রাজশাহীতে নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ আছে? যৌতুক কি বলেন? যৌতুক কি বলেন? হ্যাঁ, মোটরসাইকেল। ও মাশাআল্লাহ। আচ্ছা, যৌতুক কি সুন্নত না নফল বলেন? আরো চিৎকার করে বলেন। যৌতুক তো হারাম। বিবির কাছে একটা সুই যদি দাবি করে নেন, জায়েজ হবে না। একটা সুইও চাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন, প্রথম বলেছেন মহরানা কি দিবা? এক মহিলা এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছে, আমারে বিয়ে করেন। গরিব এক সাহাবী বলছে, হুজুর আপনি না করলে আমি আছি। কত বড় মনের মানুষ ছিলেন দেখেন। রাসূল বললেন, মোহরানা আছে কিছু? কি দিয়া বিয়ে করবা? কয় কিচ্ছু নাই, শুধু শরীর। দুটি বর্ণনা, এক সাহাবী এসেছেন গরিব সাহাবী, রাসূল বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা ইখলাস আছে নাকি? আছে। তুমি তাহলে বিয়ে করো। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা ইযা জা, সূরা কাউসার। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? এই চারটা সূরাই হলো তার মহরানা। নিজের শ্বশুরের কাছে ধার চাও জায়েজ নাই। আপনি যখন কোনো মেয়ের বাপের কাছে ধার চান, এটা মানসিক চাপ, ঠিক না? বা ঠিক? চাইবেন না, এটা খবরদার। একটা আংটি হলেও মহরানা আদায় করো, তাহলে বিয়ে হবে না। বিয়ের আসরেই মহরানা আদায় করে দিয়েছেন রাহমাতাল লিল। রাসূল নিজেও কখনো মহরানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই। আমাদের দেশে এখন কাজীগুলো কোথায় বিয়ে, কোথায় গার্জিয়ান, কিছুই নাই। ছেলে আর মেয়ে গেছে, পড়ায় দিছে। পিটানো দরকার এই সমস্ত কাজীদের। রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায়, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। তিনবার। কয়বার? তিনবার বললেন বিয়ে বাতিল। মেয়েদের গার্জিয়ান থাকতে হবে। আজকে গার্জিয়ান ছাড়া মেয়েরাই যত অনিষ্টের মূল। রাস্তাঘাটে দেখা যায় কার সাথে কে চলে যায়। আজকে এসকন মুসলমান মেয়েদেরকে হায়ার করছে। এসকনের কুত্তাদেরকে বের করো, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে জ্বালানি ছাকুনি দিয়ে এদেরকে দেশ থেকে বের করা উচিত। তাদের টার্গেট হলো মুসলমান মেয়েরা, এদের পেটে বাচ্চা দেয়া। ইসকন 5ই আগস্টের পরেই প্রথম সাইফুলকে খুন করেছে চট্টগ্রাম আদালতে। তার বিচার হয়নি। এখন আবার কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে একটা 13 বছরের মেয়েকে ইসকনের 2 সদস্য উপর্যুপুরি 4-5 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। তাদের পরিচয় দেয় মুসলমান। কি সুন্দর ইন্টারনেটে যোগাযোগ করে। আপনার ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করবেন। ছেলে মেয়েরা কখনো ইন্টারনেটে কারো সাথে পড়বা না। ইন্টারনেট হলো একটা হারাম জায়গা, ঠিক না? বা ঠিক? তুমি ইন্টারনেটে তোমাকে বিক্রি করো কেমনে?
ইন্টারনেটে তো কথাও বোঝা যায় না, ছেলেরা শুধু নাম্বার দিয়ে আন্দাজে ঘুরায়, হঠাৎ করে যদি কোনো মেয়ের কণ্ঠ পায়, হ্যাঁ শুরু হলো প্রেম। এরপরে প্রেম করতে করতে কয় আসো একটু দেখি, রাজশাহী রামচত্বরে আসো, আইসা দেখে বেডির বয়স হলো 60, পোলার বয়স 20। কর কুত্তা প্রেম কর। ওই জন্য রাসূল বলছেন তুমি যখন কাউকে বিয়ে করবে আগে দেখো, আগে কি দেখো, 4টা জিনিস তুমি সামনে রাখবা। কয়টা? প্রথম হলো দিন, তারপরে সৌন্দর্য, তারপরে সম্পদ, তারপরে বংশনামা। কিন্তু যদি দিন হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। আপনি কার হাতে তুলে দিচ্ছেন? ওই মেয়েরা কাকে দেখে তোমরা গলে যাও? হালকা একটু দাঁড়িয়ে রেখেছে, কি সুন্দর মাথায় পাগড়ি লাগেছে। কিছুদিন আগে আমাদের প্রশাসনের ভাইয়েরা বেশ কিছু ইসকনের সদস্যকে ধরেছে, এক রুমে গিয়ে দেখে সবগুলো মাথায় পাগড়ি, সুন্দর জুব্বা পরা, সবগুলো এই ভেষ। গিয়ে ধরে আনছে তাদেরকে সেখান থেকে। ইসকনকে এস্টাবলিশ করে গেছে হাসিনা। 31 কাঠা জমি মাত্র 1 লাখ টাকায় উত্তরার ইসকনের যে সভাপতি তার হাতে দিয়ে দিয়েছে। প্রত্যেক ইউনিয়নে ইসকন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। ইসকন হলো উগ্র হিন্দু, যারা মুসলমানদের রক্তকে সবচেয়ে বড় পবিত্র মনে করে। তারা মনে করে একজন মুসলমানকে মারতে পারলে আমি ভগবানের কাছে অনেক প্রিয় হয়ে গেলাম। খবরদার, এদেরকে এখনই ধরা দরকার, ঠিক না ঠিক? আপনাদের আশেপাশে যদি কোনো ইসকন থাকে, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন, আইনের হাতে সাপোর্ট করেন। এই জন্যই সরকার, নির্বাচিত সরকার দরকার, যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন। ইনুস সাহেব তো খেতেনও না, এদিকও না হেদিকও না, হ্যাঁ, কিচ্ছু করতে পারছে না। আর সেই বলছে যত নোংরা সাইড আছে ইন্টারনেটে এগুলো বন্ধ করব। কোথায় কার কি? কিছুই নাই, পারবেনও না। কারণ আপনার উপদেষ্টা যেগুলো 90% গুলো বেনামাজি। এই জন্য নির্বাচিত সরকারের দরকার আছে না নাই? দেশের জন্য আমাদেরই দরদ বেশি, কারণ আমরা সারা জীবন রাজপথে কাটিয়েছি। এদের দরদ হবে কোত্থেকে? এরা এসিতে থাইকা এখন এসিতেই কাটাইতেছে। রাজনীতিতে আসতে হয়। রাজনীতি কি? রাজার নীতি। এত সহজ না দেশ চালানো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন, আমরা ইবাদত করব কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ইবাদতে ঢুকলেই জান্নাত দান করবেন কে? এখন ইবাদত করে না, জান্নাতে যেতে চায়। ইবাদত করব কার? খাওয়াও ইবাদত, পড়াও ইবাদত। খাওয়ার ভিতরে কত ভুল আমাদের। 90% মুসলমান খাওয়া জানে না। ইসরাফ, অপচয়। রাসূল বলছেন 3 বার প্লেট চাটবা, নিজের আঙ্গুলগুলো চেটে খাবা। তুমি তোমার আঙ্গুল চাটতে না পারলে তোমার ভাইয়ের মুখে দাও। কি আছে এই খাওয়ার শেষ অংশে? রাসূল বলছেন খাওয়ার শেষ অংশে সব বরকত। আপনি দেখবেন হোটেলে যারা ডেক ঘষে, এদের শরীর কেমন থাকে? হৃষ্টপুষ্ট। আর যেগুলো উপরে একটু খায়, সেরাগালি বদনা। তলানিতে বরকত। আপনি প্লেট চেটে খাবেন। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। আমি যদি হাসান ভাইয়ের মুখে আঙ্গুল দিই, আমার কি লেবে উনি? আঙ্গুল দিলেন কেন? কিন্তু রাসূল বলছেন তুমি যদি চেটে খেতে না পারো, তোমার ভাইয়ের মুখে দিয়ে হলে আঙ্গুলটা চাটিয়ে নাও। প্লাজমা টোন আঙ্গুলের ভিতরে, এগুলো হজমের জন্য সহায়ক। আপনি প্লেট যত চাটবেন তত গ্ল্যামার টোন, কনজিউমার টোন বের হবে, মুখের রস বের হবে, পাচক রস। রাসূল কখনো খাওয়ার মধ্যে পানি খেতেন না, কখনো না। খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে, ওই যে ভারতের শ্রেষ্ঠ ডাক্তার, হার্টের ডাক্তার, কি নাম? দেবী শেঠি, তিনি বলছেন খাওয়ার সাথে সাথে আপনার পানি খাবেন না। অথচ ওই বেটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল। একটু পানি ভিজিয়ে, আপনার কণ্ঠ ভিজিয়ে আপনি খান, খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে পানি খান, তাহলে আপনার পাচক রসগুলো ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস জমবে না। সকালবেলায় রাসূল খই খেতেন, আপনিও খই খান। সকালবেলায় মুড়ি খান। কষ্ট হচ্ছে? আরে একটু এতক্ষণ বসলো, আমি তো আগেই বলছিলাম মিলন ভাইকে চেয়ারটা দিতে, আগে কিন্তু চেয়ারটা দাও। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোজাত করে দে ভাই, মনোজাত করে দে। আর আধা ঘন্টা তওবা করবেন তো? তওবার সবচেয়ে শর্ট ভার্স কি? আস্তাগফিরুল্লাহ বলেন।
আস্তাগফিরুল্লাহ। এটা দৈনিক আবু হুরায়রা পড়তেন 12,000 বার। কতবার? কতবার? 12,000 বার। আবু হুরায়রার সম্পত্তি কত ছিল? সবার শেষে আসলেন ইসলামে, অর্থাৎ তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস পড়েছেন সবচেয়ে বেশি। কারণ রাসূলের সাথে থাকতেন, মায়ের দোয়া নিয়েছেন। কার দোয়া? মায়ের দোয়া নিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু। ইস্তেগফার বেশি পড়তেন। রাসূল বলছেন, ইস্তেগফার যারা বেশি করে কিয়ামতের দিন তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন, বললেন আমি অসুস্থ। তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলেন, আমার কামাই রুজিতে বরকত হয় না। তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলো, বলছে আমার সন্তানগুলো আমার কথা শোনে না, ইস্তেগফার পড়ো। বলছে আমার ঘরের থেকে রোগ যায় না, ইস্তেগফার পড়ো। লোকেরা বলল কি ব্যাপার, এই 4টা রোগের জন্য আপনি একই ওষুধ দিলেন, ইস্তেগফার পড়ো। তো কয় তোমরা কি সূরা নূহ পড়ো নেই? আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? সম্পদ বাড়িয়ে দিবেন কে? পানির নহর দিয়ে ঘর ভরে দিবেন কে? সব বরকত ইস্তেগফারের ভিতরে আছে না নাই? এরপরে হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দোয়া করা। কার কাছে? আদ-দুআউ হিয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। উঠতে বসতে চলতে ফিরতে চাইতে হবে কার কাছে? 24 ঘন্টা চাইতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি চেয়েছেন, সবচেয়ে বেশি পেয়েছেন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করবেন কার? আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা শুনো। প্রশংসা করলে আল্লাহর আরশ ঠেকে থাকে। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামালাত আরশি 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। তারা সব সময় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সাউন্ডের কারণে সারা পৃথিবী টিকে আছে। আল্লাহর একটা সাউন্ড। কোন? বলেন কোন? ফায়াকুন। একটা সাউন্ড। একটা সাউন্ডের কারণে হাজার কোটি জিনিস আল্লাহ আমাদের বরাদ্দ করে দেয়। যেমন আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ করে দিবেন কে? আবার আলহামদুলিল্লাহ পড়ছে ফেরেশতারা। আল্লাহর আরশ এত ওজন, পৃথিবীর সব কিছু একসাথ করে দিলেও আরশের একটা পাশের সমান হবে না। এই আরশ ওজন করে রেখেছে শুধু আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আবার সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যদি আল্লাহকে ডাকা হয়, সব ডাক শুনে নিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী দোয়া করছিলেন, আল্লাহুম্মা আতিনি কাযা কাযা, হে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন না তুরিদু আন তাকবালা দোয়া, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়ার শুরুতেই প্রশংসা করতে হবে কার? তারপরে রাসূলের উপরে দরুদ দিবা, রাসূলের উপরে সালাম দিবা। রাসূল বলছেন যে আমাকে সালাম দেয় স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য ওশন। আমি সাগরের পানি গুনতে পারি কত ফোঁটা। আই ক্যান কাউন্ট দ্য সেন্ট ইন দ্য ডেজার্ট। মরুভূমির বালুকণা আমি গুনতে পারি, কিন্তু I couldn't count how much people get the reward when they recite the durood of Muhammad sallallahu alaihi wasallam. কিন্তু আমি এটা গুনতে পারি না মানুষ যখন দুরুদ পড়ে কত সওয়াব আল্লাহ তারে দেয়, এটা গণার ক্ষমতা আমার। এজন্য সব ইবাদতের শুরুতে এবং শেষে দুরুদ আছে না নাই? রাসূল বলছেন যখন কেউ দুরুদ পড়ে না তার ইবাদতগুলো ঝুলে থাকে। দুরুদ পড়লে ইবাদত কবুল করে নেন কে? দুরুদের ভিতরে প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন সৌদি আরবের লোকেরা ঈদে একটা গান পড়ে, একটা গান তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এটার প্যারালাল একটা নাত বাংলা ভাষায় আছে, ত্রিভুবনের কোনো শক্তি নাই। আরে আম আসবে তো, খাবেন তো, একটু জোরে বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর। এত ভাষার জাদুঘর, হায় হায়। কবিতায় তিনি যা দিয়ে গেছেন, ঠাকুরের আরো 100 বার জন্ম হইতে হবে নজরুলের কবিতার কাছে আসার জন্য। সাহিত্যের অনেক অঙ্গনে ঠাকুর কাজ করেছেন, সর্ব অঙ্গনে, কিন্তু নজরুলের হায়াত কম, কাজও করেছেন কম। তিনি বলেছেন, কবিতায় আমি যা লিখে গেলাম, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোনো কবি স্বীকৃতি দিতে পারেননি। ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি, পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারো। ভালোবাসার যেই কবিতা নজরুল লিখেছে, কেউ লিখতে পারে না এই বাংলা ভাষায়। এনেছি আমার 100 জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আর ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাকা। আমাদের ইসলামের জন্য ঠাকুরের একটা লেখাও নাই, ঠিক তবে ঠিক। আর নজরুলের লেখা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নিয়েছে আল্লামা ইকবাল থেকে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। প্রশংসা করছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে যে চরিত্র দিয়েছি, সমস্ত চরিত্রের গুণগুলো একত্রিত হয়ে একসাথে হলে আপনার সমকক্ষ হওয়া সম্ভব। সবগুলো চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য যেই গুণ দরকার, সেটাকে পরিপূর্ণ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। সেই রাহমাতাল লিল আলামিনের সুন্নত ধরতে রাজি আছেন তো? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়াটা পড়বেন। রাসূল প্রতিদিন 4 বার পড়তেন, সকালে 4 বার পড়তেন, বিকালে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকজন সাহাবী পড়েছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো, হে আল্লাহ, সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড়, আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ক্ষমতার কোনো শেষ। আমি জানি না 5ই আগস্ট মিলন ভাই কোথায় ছিলেন? রাজশাহীতে ছিলেন। আমি ছিলাম একদম আপনাদের ওই কাঁঠাল রানীর ঘরের কাছাকাছি। আমার আল্লাহ যে কয়জন সন্তান দিয়েছে সবগুলো রাস্তায়। আমাদের মিছিলটা শুরু হয়েছে শাহবাগ থেকে। 10:30টায় ঠিক আমার কাছে একজন চিরাঙ্গের একজন ফোন করলেন, বাইকে 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 হন বেডি বাইকে বেডি বাইকে হ্যাঁ হন হড়ে গিয়ে গয় কা গিয়ে গয় বাইকে। ক্ষমতাকার ক্ষমতাকার ভাগার কোনো নিয়ত তার ছিল না। পোলাও, কোরমা, জর্দা, বিরিয়ানি কত কিছু সেরে দিচ্ছে, খাবে একটু পরেই, কোনো চিন্তাই নাই। ক্ষমতাকার কি ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিলেন।
আয়না ঘরের ভিতরে আমার আপন জামাতা ব্যারিস্টার আরমান, 8 বছর তার খবর নাই। কয় বছর? 8 বছর। প্রথম মেয়েটার বয়স 2 বছর, দ্বিতীয় 3 বছর, দ্বিতীয় মেয়েটার বয়স ছিল 1 বছর। এই অবস্থায় রেখে গেছে। বাঁচবে বলে কোনো নিশ্চয়তা ছিল? গোলাম আজমের ছেলে মেজর জেনারেল আমান আজমি, সারা পৃথিবীর বিখ্যাত ব্রেন, সেনাবাহিনীতে এত বেশি সোডা পড়ার কোন সেনাবাহিনী পায়নি। এই চৌকস আমান আজমিকে 8 বছর অন্ধ প্রকোষ্ঠে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, নামাজও পড়তে দেয়া হলো না। সারা দেশে অসংখ্য গুম। চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলের কোনো খবর নাই। আমার 3 বছর সিনিয়র ছিলেন ইলিয়াস ভাই, ঢাকা ভার্সিটি। কি সাহসী মানুষ। আল্লাহ যারা গুম হয়েছে তাদের সবাইকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। যারা বেঁচে আছে তাদের শরীরটাকে সুস্থ করে দেন। আল্লাহর ক্ষমতা। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বললেন, যেভাবে দোয়াটা পড়েছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব। প্রতিদিন পড়বেন লাকাল হাম। পড়েন লাকাল হাম। একটা হলো রোজা রাখা। এই যে এক মসজিদ থেকে আরেক মসজিদে, এক গির্জা থেকে আরেক গির্জায় খ্রিস্টানেরা থাকতো। মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি ঘটনাটা উল্লেখ করেছেন। এক গির্জা থেকে আরেক গির্জায় তারা থাকতো, এটাকে তারা সওয়াবের কাজ মনে করত। মুসলমানরা গিয়ে রাসূলকে বললেন, আমাদের মদিনাতে এখন মসজিদে কোবা হয়েছে, মসজিদে জু কিবলাতাইন হয়েছে, মসজিদে নববী শরীফ হয়েছে, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা মসজিদে যাব। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি, মুখস্থ করেন, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শুধু আল্লাহর রাস্তায় দিনকে বিজয়ের জন্য ছাড়া পরিবারকে ছেড়ে কোথাও যাওয়া জায়েজ নাই। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করা। সারা বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা জায়গায় যাব যারা নামাজের সাথে আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়। ঠিক তবে ঠিক। রুকুকারীরা যেখানে রুকু করে সেখানে রুকু করবেন। কার আইন? জামাতে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া ফরজের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একা নামাজ পড়েন নাই। অসুস্থ অবস্থায় পর্দা ফাঁক করে দিয়েছেন, মসজিদে নববীর সাথে শামিল হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? জামাতে পড়ব। জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব। আর যদি ওয়াক্তিয়া নামাজে জামাতে পড়েন তাহলে 27 রাকাতের সওয়াব। কয় রাকাত? 27 রাকাতের সওয়াব। ওরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। সেজদা কাকে দিবেন? কাকে সেজদা দিবেন? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কামার মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার। আমার নিদর্শন হলো রাত আর দিন, চাঁদ আর সূর্য। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা যিনি এগুলো বানিয়েছেন তাকে। ঠিক না ঠিক? তারার কাছে মাথা নত করে মানুষ, এখনো করে। চাঁদের কাছে করে, সূর্যের কাছে করে। হিন্দু ভাইয়েরা তারা সূর্যের পূজা করে। সিলেটে একবার পূজার সময় আমি একজন বড় শিক্ষিত হেডমাস্টার হিন্দুকে পেলাম। তিনি আমাকে বললেন, আপনারা 5 বার নামাজ পড়েন, আমরাও 5 বার আল্লাহর পূজা করি। হ্যাঁ, কেন করেন? আপনারা তো উজু করেন, আমাদের গোসল করে করতে হয়। হ্যাঁ, বাঁচছি অন্তত। আল্লাহ যদি বলতো গোসল করে তোমরা নামাজ পড়বা, শীতকালে অধিকাংশ লোক ফজর পড়তো না, ঠিক মতো উজুই তো করে না। কি বাঁচা বাঁচছি আমরা। তো ওই স্যার আমাকে বললেন, দেখেন বাবা, এই যে আমরা সকালের যেটা 2টা ডুব দিয়ে হাত এমনি করে আসমানের দিকে করে আমরা সূর্যের দিকে করি, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে। হরে হরে কারে কর? হরে হরে তো আল্লাহরে বলে। আমি আল্লাহ তো আল্লাহর নাম বলছেন আল্লাহ, আপনি হরে কেউ ডাকেন কেন? আপনার নাম কি? তিনি ওনার নাম। আমি আপনাকে যদি কেউ তারেক বলে ডাকে আপনি কি শুনবেন?
আল্লাহর নাম সবগুলো কিতাবে আল্লাহ এসেছে, ঠিক না বা ঠিক? হিন্দু ভাইদের কিতাবে আল্লাহর নাম কি? আল্লাহ। অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এসেছে। আপনি আল্লাহর নাম চেঞ্জ করতে পারবেন না। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ওরা বলে ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভিতরে এই কুল হু আল্লাহর শ্লোক আছে। ভগবান এক হি হ্যায়, उसका कोई शिकल नहीं, उसका मानद कोई भी नहीं, उसका सेवा कोई भी नहीं। আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী নন, তার মতো কেউ নাই, তার কোনো আকৃতি নাই, তিনার মতো আকাশেও নাই, জমিনেও নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহর জন্য সিজদা করবেন। এই কপালের মধ্যে সব কাজগুলো উঠিয়ে